নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট আমাদের জন্য করলেন। আহা, যখন নাকি অবস্থা এমন হবে হাসরের মাঠে, যখন কিছু বান্দার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বান্দা উম্মাত এরকম দৌড়ায় চলে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ছি, বিপদে পড়ছি, সুপারিশ করার মতো বাঁচানোর মতো আপনি ছাড়া আর কেউ নাই, সুপারিশ করার মতো বাঁচানোর মতো আপনি ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে বলবেন, ও আমার উম্মত, তোমার আমলনামা দেখি, তোমার আমলনামা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামা নেবেন, নিয়ে দেখবেন শনিবারেও একটা সিজদা নাই, রবিবারেও একটা সিজদা নাই, সোমবারেও একটা সিজদা নাই, মঙ্গলবারেও একটা সিজদা নাই, এরকম বুধবারেও একটা সিজদা নাই, বৃহস্পতিবারেও একটা সিজদা নাই, শুধু শুক্রবারে 4টা সিজদা দেখা যায়। তার মানে শুক্রবারে আয়েশা 2 রাকাত শুধু জুমা পড়েছে, সুন্নাতটাও পড়ে নাই, শুধু 2 রাকাতে জুমা পড়ছে, সুন্নাতটাও পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, তুমি আমার কেমন উম্মত, তুমি আমার কেমন উম্মত, যখন আমি সবার সামনে গর্ব করতেছি, যখন আমার মাথা সবার থেকে উঁচু, আমি যখন আমার উম্মত নিয়ে গর্ব করতেছি, তখন তোমার মতো উম্মতের কারণে, তোমার মতো মানুষের কারণে আজ যখন আমার মাথা সবার উপরে, তোমার কারণে আমার মাথাটা নিচু হয়ে গেল, তোমার কারণে আমার মাথাটা নিচু হয়ে গেল। আহা, আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমন অস্থিরতা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমন অস্থিরতা ছিল। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসে আছে, এমন সময় নবীজির সামনে দিয়ে একজন ইহুদির লাশ যাইতেছে, একজন ইহুদির লাশ যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তখন নবীজির সামনে দিয়ে একজন ইহুদির লাশ যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমাও করে কাঁদতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া করে কাঁদতেছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসলমান না, এটা ইহুদির লাশ যাইতেছে, ইহুদির লাশ যাইতেছে, এরপরেও আপনি কাঁদেন কেন, এরপরেও আপনি কাঁদেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছে, আমার কষ্ট লাগতেছে এই জন্য যে আমি কেন তারে বুঝাইয়া মুসলমান বানাইতে পারলাম না, আমার কেন একজন ভাই, আমার একজন ভাই কেন জাহান্নামী হবে, আমার একজন ভাই কেন জাহান্নামে হবে, এটা আমি সইতে পারি না, এটা আমি সইতে পারি না। কোরআনে আসছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি কি উম্মতের জন্য জানটা দিয়ে দিবেন নাকি, আপনি উম্মতের জন্য কি জান দিয়ে দিবেন নাকি, উম্মতের জন্য কি আপনি জান দিয়ে দিবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির মধ্যে একটা অস্থিরতা কাজ করত, একটা অস্থিরতা কাজ করত। আম্মা জান আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত অস্থিরতা কেন, এত অস্থিরতা কেন, এত অস্থিরতা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এ উম্মতের কারণে অস্থিরতা। আহারে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত নিয়ে অস্থিরতা, আমার অস্থিরতা, আমার উম্মত নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, যে অস্থিরতা আমার মধ্যে, এই অস্থিরতা যদি তোমার মধ্যে আসতো, তুমিও রাত্রে ঘুমাইতে পারতা না, তুমিও রাত্রে কি করতে পারতা না, ঘুমাইতে পারতা না। আরে মুসলমান, আরে মুসলমান, হক্কারে ওলামায়ে কেরামের মধ্যে এখন অস্থিরতা, হক্কারে আলেমদের মধ্যে এখন অস্থিরতা, হক্কারে পীর মাশায়েখদের মধ্যে এখন অস্থিরতা। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর বান্দারা জাহান্নামে চলে যাইতেছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর বান্দারা জাহান্নামে চলে যাইতেছে, জাহান্নামে চলে যাইতেছে। একজন মুমিন, আহারে, এটা সইতে পারে না, যখন কোনো গুনাহ মানুষ দেখে, একজন মুমিন দেখে, এটা সে সইতে পারে না, এটা সে সইতে পারে না, এটা সইতে পারে না। এর জন্য ও আমার মুসল্লি ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, এই দুনিয়াতে থাকা যাবে না, কি বলেন, এই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়াতে থাকা যাবে না।
এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদের পূর্বপুরুষেরা এক সময় এই দুনিয়াতে এই এলাকায় ছিল কি না? এখন নাই, এখন নাই। এক সময় আমরাও থাকবো না, এক সময় আমরাও চলে যাব। যেহেতু আল্লাহর কাছে চলে যাব, যেহেতু আল্লাহর কাছে চলে যাব, এর জন্য ওই আল্লাহর কাজ করার দরকার। কি বলেন? ওই আল্লাহর কাজ করার দরকার। আহারে, যে মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটাকে দেখে শুকুর আছে, শুয়ের আছে না শুয়ের, সে শুয়ের